বন্যার্তদের মাঝে বিএনপি এ পর্যন্ত 10 কোটি টাকা ত্রাণ বিতরণ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ তাদের বাড়িঘর সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করলেন, কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বন্যা কবলিত এলাকার মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে পঞ্চম দিনের মতো নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী গ্রহণ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া মিলেছে। গত 5 দিনে বন্যা কবলিত এলাকা 10 কোটি টাকার ত্রাণ সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে অর্থাৎ প্রতিটি ইউনিটকে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। 10 কোটি টাকার ত্রাণ বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণকে দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা। যাদের বাড়িঘর ভেঙে গেছে, যাদের গবাদি পশু ভেসে গেছে এবং যাদের আজকে খাদ্যদ্রব্য অথবা ধান চাল নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি দোকানপাট নষ্ট হয়ে গেছে এবং রাস্তাঘাট নষ্ট হয়েছে, সেই সমস্ত প্রত্যেকটাই আপনার আবার মেরামত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও সাজা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এই সময় দেশের গুণীজনদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি আছে। এদের মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে ততক্ষণ ধরে নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখন তারা সম্পূর্ণ করতে পারে। কিছু দুষ্কৃতিকারী এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন দুদু। দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নেই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।